ওয়েলকাম ব্যাক গাইস। আমরা কথা বলবো হচ্ছে সাবস্ক্রাইবার এবং ল্যান্ডিং পেজ এই দুইটা অপশন নিয়ে। আপনার কাছে যদি বড় একটা ডাটাবেস থাকে, আপনি চাইলে সেই ডাটাবেস এখানে আপলোড করতে পারবেন। আপনার এখানে ওয়ান বাই ওয়ান অথবা পুরো ডাটাবেস ইম্পোর্ট করতে পারবেন। ওকে, এই যে দেখেন অ্যাড সাবস্ক্রাইবার অপশন রয়েছে। অ্যাড এ সিঙ্গেল ইউজার, ইম্পোর্ট সিএসভি অথবা অ্যানাদার প্রোভাইডার। আপনি যদি অন্য কোথাও অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি হয়তো ট্রান্সফার করতে চাচ্ছেন যে মেলচিম থেকে কনভার্ট কিটে, তাহলে আপনি সম্পূর্ণ ইউজার বেস এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে সাবস্ক্রাইবার অ্যাডিং এবং আপনার পুরো সাবস্ক্রাইবার লিস্ট আপনি ঠিক এটার নিচে পাবেন। এবং আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার আনসাবস্ক্রাইব কেউ করছে কিনা, পারচেস কেউ করছে কিনা। কারণ এদের একটা প্রোডাক্ট সেকশন আছে যেখানে আপনি ডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে পারবেন। এটার জন্য আপনার অবশ্যই স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগবে এটার সাথে কানেকশনের জন্য। আচ্ছা, আমরা যে জিনিসটার জন্য আসছি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে ফর্ম। ফর্মের কনসেপ্টটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজটা যদি আপনার ওয়েবসাইটে হয়ে থাকে অথবা অন্য কোনো ল্যান্ডিং পেজ প্ল্যাটফর্মে হয়ে থাকে, তাহলে আপনি এইখান থেকে ফর্ম ক্রিয়েট করবেন। এটা হচ্ছে কনসেপ্ট। এবং এই ফর্ম আপনি চাইলে এমবেড করতে পারবেন অথবা এই ফর্ম আপনি চাইলে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু অন্য সোর্স থেকে আপনার এই ফর্মের মধ্যে লিডগুলো কালেক্ট হবে। এটা হচ্ছে বেসিক, যেটা আমরা অলরেডি দেখে আসছি। কিন্তু যদি আপনার অন্য কোথাও থেকে ল্যান্ডিং পেজ না বানান এবং আপনার অন্য কোথাও থেকে যদি ইভেন নিজের ওয়েবসাইট থেকে যদি ল্যান্ডিং পেজ না বানান এবং আপনার কাছে মনে হয়েছে যে আপনি ইমেল মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করতেছেন, আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ বানাবেন, এইখানকার ল্যান্ডিং পেজ দিয়ে প্রমোশন করবেন, আপনি সেটা করতে পারবেন। এখানে দেখেন ল্যান্ডিং পেজের একটা অপশন অ্যাভেলেবল রয়েছে। সো আমরা এখানে ক্রিয়েট নিউ বাটনে যাচ্ছি। তারপরে দেখেন এখানে দুইটা অপশন, আমরা অলরেডি এটা দেখে আসছি, আমরা এটা দেখব। এবং আপনি সরাসরি এই লিঙ্ক দিয়ে প্রমোট করতে পারবেন। তো এখানে দেখেন মাল্টিপল ট্যাম্পলেট দেওয়া আছে যে আপনি কি টাইপের কাজ করবেন। আমি বললাম যে আমি ইবুকের জন্য একটা আপনার লিড ম্যাগনেট বানাতে চাচ্ছি অথবা একটা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছি। তাহলে আপনি এখানে দেখেন মাল্টিপল ট্যাম্পলেট দেওয়া আছে। আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনি ডেফিনেটলি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইটা নিচ্ছি, আপনি চাইলে প্রিভিউ করে নিতে পারেন। এবং অবশ্যই দেখে নিতে হবে যে এটা অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যে পুরো ডিটেলগুলো থাকে কিনা। আচ্ছা, ওকে, এটা খুব সিম্পল হয়ে যায়, আপনি চাইলে একটু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এটা মেবি ওয়েবিনারের সেট আপের জন্য। ইমেল অ্যাড্রেস। সো আপনার এখান থেকে পছন্দ যদি না হয় অসুবিধা নেই, আপনি কোনো একটা সিলেক্ট করে নিজের মতো করে জিনিসটা বানায় নিতে পারবেন, কারণ ওদের এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা এডিটর। সো ঠিক আছে, ধরেন এই পেজটা আমি নিচ্ছি, আমি এটা চুজ করলাম। এবং আপনি এখানে পুরো হেডিং চেঞ্জ করতে পারবেন, এটা একটা মিনিংফুল নাম দেন। এক্সাম্পল এলপি মানে ল্যান্ডিং পেজ, হাউ টু গেট 1000 ইমেল সাবস্ক্রাইবার ইন 6 মান্থস। আমি বললাম যে গেট ইউর ফার্স্ট 100 সাবস্ক্রাইবার ইন 7 days। ওকে, join our ebook for free at one click. Read, ready to get it.
ওকে, আমি এখানে লাস্ট নেম নিব না। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ফিল্ড ডিলিট করে দিতে পারেন। ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, এটি ঠিক আছে। বাকি সব ঠিক আছে, এগুলোতে হাত দিব না। আপনার যদি কোনো কিছু চেঞ্জেস এর প্রয়োজন হয়, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এডিটেবল। আপনি নিচের মতো করে অ্যাকচুয়ালি এডিট করতে পারবেন। নিচে আসি, এখানে আপনার কাছে যদি মনে হয় আপনি এগুলো চেঞ্জ করবেন, সো খুব সিম্পল এগুলো। এখানে যে ইমেজ রয়েছে, টেক্সট রয়েছে, ওকে, ডেফিনেটলি ওদের ল্যান্ডিং পেজের ইয়াটা বন্ধ করে দিতে হবে, কারণ আপনি পেইড অ্যাকাউন্ট ইউজ করতেছেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড আছে একটা, সো আপনার যদি মনে হয় যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিবেন, দিতে পারেন। ওকে, সো এই তো এখন জাস্ট আপনার এটা যদি রেডি হয়ে যায়, আপনি এটা প্রিভিউ করতে পারেন এবং আপনার ল্যান্ডিং পেজটা এখন এরকম দেখা যাচ্ছে। ওকে, এবং আমরা এটা এখন যদি পাবলিশ দিয়ে দিই, এবং পাবলিশ দেওয়ার পর দেখেন আমার ইউআরএলটা ওই যে আমি আমার ব্র্যান্ড নেম ইউজ করে আসছিলাম, আপনাদের মনে আছে, ডোমেন লেভেলে। এবং দেখেন আপনার বলতেছে যে এমবেড ইউর পেজ উইথ আওয়ার প্লাগ ইন। আপনি ওয়ার্ডপ্রেসেও এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেটা অপশন এখানে দিয়ে দিছে। এবং ওয়ার্ডপ্রেসে তাদের প্লাগ ইন আছে, আপনি সেই প্লাগ ইনটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। ওকে, এই যে দেখেন, প্লাগ ইনটা আপলোড করতে হবে, এপিআই কি প্লেস করতে হবে, এটা অলরেডি আমার ওয়ার্ডপ্রেস সাইটে করা আছে। কনভার্ট কিট নিউজ লেটার ফর্ম, এখানে গাইডটা দেওয়া আছে, যদি আপনার মনে হয় আপনি এইখানকার ফর্ম ইউজ করতে পারেন। ওকে, সো এই যে দেখেন এখন এখানে আপনার লিড গুলো কালেক্ট হবে, অর্থাৎ এই ফর্মের মধ্যে লিড গুলো কালেক্ট হবে। ওকে, এখন জাস্ট আমরা কি করবো, এটা পাবলিশ, এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই লিঙ্কটা এটা আমরা অ্যাকচুয়ালি এখন প্রমোশন করা শুরু করে দিব। এটা প্রমোশন করা শুরু করে দিব, কোনো একজন ব্যক্তি যখন এখানে তার ডিটেলিংটা দিবে, নর্মালি তার ইয়াগুলো আমাদের ডাটাবেজে এসে জমা হবে। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার ল্যান্ডিং পেজ বানাতে হয় এবং সেই ল্যান্ডিং পেজ আপনি কিভাবে ইউজ করবেন সেটাও দেখাই দিলাম। ল্যান্ডিং পেজের জন্য আপনার যদি লিড পেজ ব্যবহার করতে না পারেন, সেটার যদি কস্টলি হয়ে যায়, তাহলে এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনার এলিমেন্টর প্রো দিয়েও করতে পারেন, আমরা এলিমেন্টর প্রোটা দেখব পরবর্তীতে। আপনি চাইলে এলিমেন্টর প্রো দিয়ে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে অটোমেশনটা নিয়ে।